এরা বলেছিল আমি ভিকটিম কার্ড প্লে করছি। এটা এটা করেছিলেন, এটা উনি বলেছিলেন। স্বস্তিকা মুখার্জির একটা ছোট্ট প্রশ্ন করে সৃজিত মুখার্জির সাথে প্রসেনজিৎ 11টা ছবি করেছে, তাহলে কি সৃজিত মুখার্জি আর প্রসেনজিতের কিছু আছে? আমি তাকে স্লাট শেমিং করেছি বলেছি, আমি প্রেম বলেছি এদের সমস্ত। তাকে যে প্রেম হয়, প্রেমে যে কাজগুলো সুবিধা হয় সেইগুলো বলেছি। এবং তারপরে মহান স্বস্তিকা মুখার্জি আমার খামতি বলেছিল, নিশ্চয়ই কোনো খামতি আছে তাই জন্য কাজ দেওয়া হয় না। খামতি তো আছেই, শুইনি তো আমি কারোর সাথে কাজ পেতে, প্রেম করিনি তো কারোর সাথে কাজ পেতে। বাট ম্যাম এটা কি তাহলে একটা চিরাচরিত প্রথা হয়ে দাঁড়াচ্ছে যে মানে 100%। তাহলে ম্যাম এই জাতীয় গিল্ড বা ফেডারেশনের তাহলে কি ভূমিকা, মানে এই অর্গানাইজেশন? ঢপের চপের ভূমিকা। এই ফেডারেশন যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সুতরাং এখানে কার সাথে কার সম্পর্ক ভালো তাকে কাজ দাও। একটি বিষয় প্রশ্ন করা ম্যাম, যে দেখা যায় সামাজিক স্তরে কারোর কোনো সমস্যা হলে সে দ্বারস্থ হয় প্রশাসন বা পুলিশের, ফর এক্সাম্পল সে পরিষেবা পাক অথবা না পাক, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে তারা তো তাদের সাংগঠনিক যেটা না 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 সংগঠনের এখন তো এই রয়েছে তো একটা ভুলভাল সিন্ডিকেটের দল এবং তাদের হোতা হয়ে রয়েছে সৌরভ বিশ্বাস। তাহলে এরা কি কোনোভাবে ন্যায় বা বিচার পাবে না? না 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 কিছু হবে না, কারণ এবার এই যে একটা মুখ্য সংগঠনের মাথা হয়েছে সৌরভ বিশ্বাস। এইবারে সেইটার যে শাখা প্রশাখাগুলো আছে, হেয়ার ড্রেসার সিন্ডিকেট, প্রডিউসারদের সিন্ডিকেট, প্রডিউসারের তো পেয়ারের লোক না হলে হয় না। আমি তোমাকে বলছি, হইচইয়ে একটি ছেলে সে আমাকে একদিন বৃষ্টি পড়ছে, সে বললো চলো একটু লাইম অ্যান্ড সোডা বিয়ার ভডকা অ্যান্ড ওই একটু মানে খেয়ে আসি আর কি বা এরকম। তো আমি তাকে বললাম যে হইচইকে বলো আমাকে কাজে নিতে। তো আমাকে বললো যে তার জন্য একটু সম্পর্ক ভালো হয়, রিলেশনশিপটাকে মেনটেন করতে হয়, ভালো করতে হয়। তা আমি না স্ক্রিনশট নেওয়া আছে আমার এই কনভারসেশনটার। তা আমি তাকে বললাম তাহলে তুমি অ্যাগ্রি করছো যে এখানে কাজের নয় সম্পর্কের ভিত্তিতে কাজ হয়? বুঝতে পেরেছো? এখানে সম্পর্কের ভিত্তিতে কাজ হয়, পিরিয়ড। তুমি তোমার ট্যালেন্ট থাকুক, তুমি কাজে ভালো হও, তুমি পরিশ্রমী হও, তুমি সময় নয়তো ঋতুপর্ণা বলতে পারে যে সব হেসে হেসে বলে ঋতু তো কল টাইম 10টায় থাকলেও 4টে ঢুকে, ঋতু গলে যায় সেটা শুনে। এটা তো মানে কন্টিনিউস, যে কোনো জিনিসের একটা এন্ড হওয়া প্রয়োজন। আপনারা দীর্ঘ বছর ধরে আপনি ঋতুপর্ণা সেনগুপ্ত একসাথে টিম প্লেয়ার করেছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতন। এদেরকেই তো আমি, এরা তো মাত্র আমরা ইন্ডাস্ট্রি সবাই বোম্বাদা। এই যে এত বিপ্লবীর দল নেমেছে এখন রাস্তায়, তাদের সাহস আছে সামনে ঋতুপর্ণা বা প্রসেনজিৎ বা এদের নামে কিছু বলার? তাহলে তো ম্যাম এরকম একটা খালি তনুশ্রী দাস নয়, এরকম তো এরা এতদিন পরে যখন অনেকে মিলে কথা বলছে তখন তারা কথা বলছে যে সিঙ্গেল আউট করতে পারবে না। কোথায় ছিল তারা? আমি সবসময় বলি এরা সিলেক্টিভলি রেবেল। এরা দেখে যে এইটা নিয়ে কথা বললে আমার স্বার্থের কোনো কিছু ক্ষতি হবে না, আমি এইটা নিয়ে কথা বললাম। ওইটা নিয়ে বললে আমার বাবা ক্ষতি হয়ে যাবে, আমি ওইটাই বললাম না। এই মানসী সিনহা বাম মনস্ক তো মহিলা, তো সে কোথা থেকে বলে ঋতু সবার হয়ে তো ক্ষমা চাইছি? কেউ বলেছে তাকে? মাথার দিব্যি দিয়েছে যে আমরা ক্ষমা প্রার্থী? ম্যাম এই যে ওভারঅল এই যে ঘটনাক্রম বা আজকেও একটা ঘটনার সামনে এলো, একজন আত্মহত্যা করার চেষ্টা করছেন কাজ না পাওয়া বা তার কাছ থেকে কাজ কেড়ে নেওয়ার নিরিখে, এই সার্বিক ঘটনাকে কেন্দ্র করে আপনি এর আগেও সরব হয়েছেন। এর আগে মানে মেনশন করে দেবে, আমি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে ওই একটা আত্মহত্যা বা খুন বা যেটাই হোক সেইটা আমায় ট্রিগার করেছিল কথাগুলো বলার জন্য। এক্স্যাক্টলি ম্যাম। তো এই পুরো নেক্সাসটার মাথা কারা ম্যাম? দীর্ঘদিন এটা অনেক মাথা, যারা কাজ দেওয়ার ক্ষমতা রাখে তারা মাথা। অলসো প্রোডিউসার এন্ড ডিরেক্টর। যখন সবাই কাস্টিং ঠিক করতো তার হিরোইন কে হবে, তার এই কে হবে, তার সেই কে হবে, সেও এটার জন্য দায়ী। আমি কাউকে ছেড়ে কথা বলবো না। অলসো ম্যাম ডিরেক্টর এন্ড অলসো প্রোডিউসার, দে বোথ আর হিরো, ডিরেক্টর, প্রোডিউসার। এবং মেয়েরা জানে যে কাকে ধরলে পাওয়ারফুল, কাকে ধরলে, কাকে সুগার ড্যাডি বানালে বা কার সাথে প্রেম করলে আমার সুবিধা হবে। তারা এখন বড় বড় তাদের সিনেমা রিলিজ, তারা এখন ঢলে পড়ে বলছে তারা না কাজের জন্য কিছু করে না। এটা সর্বৈব মিথ্যে।
থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম।